আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে যুদ্ধের কৌশলগত কারণ দেখিয়ে 1 ইঞ্চি জমি ছাড়া কোনো অবকাশ নাই। আমরা যুদ্ধ করব টিল ডেথ, অর্থাৎ মাইন্ডসেটআপ পরিবর্তন করতে হবে। আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব মৃত্যু পর্যন্ত। এটাই আমার সার্বভৌমত্ব রক্ষা করবে। আমার সামর্থ্য কম, তাই আমাকে নিজস্ব সক্রিয়তা এবং প্রয়োজনীয় সংস্কার করে আমাকে এগিয়ে যেতে হবে। আমি যদি সংস্কার করি, যেমন একইভাবে আমার বিডিআর তাকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আমি বেনাপোলের ছেলেকে আমি সাতক্ষীরা সীমান্ত নিব না বা সিলেট সীমান্ত নিব না। একইভাবে এই বেনাপোল এলাকার অর্থাৎ যশোর এলাকার পুলিশকে আমি ওইখানেই রাখতে চাচ্ছি। পুলিশকে আমি তার বেতন দিয়ে যেন চলতে পারে, তাকে সেইভাবে রাখতে হবে যাতে সে পুলিশ তার নিজ দায়িত্ব পালন করতে পারে। আমাদের দরকার একটা শৃঙ্খলা বাহিনী সংস্কার কমিটি, যেখানে আমাদের এগুলি করতে পারবো। যেমন আমাদের পুলিশ তার হওয়ার কথা সেবক বা সে হয়ে গেছে জালিম। সে কথা শোনে মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীদের। আমি চাই এই পুলিশ কথা শুনবে তার শিক্ষকের, তার স্ত্রীর শিক্ষকের, ছেলে মেয়ের শিক্ষকের। হয়তো স্বজনপ্রীতি থাকবে, কিন্তু আমি জুলুমের শিকার হব না। আপনি ভাবুন, এই যশোর ঝিকরগাছা বেনাপোল এলাকা বা চুয়াডাঙ্গা এলাকায় ওই এলাকার সৈনিক বিডিআরে আছে, ওই এলাকার লোক পুলিশে আছে, ওই এলাকার লোক সেনাবাহিনীতে আছে। এখানে ভারত কেন? আমেরিকার কোনো ক্ষমতা নেই ঢোকার। আমি মনে করি যত বড় শক্তিশালী দেশ আসুক, আমরা তাকে পরাজিত করতে পারবো। এবং আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই। আমি একটা ছোট গল্প দিয়ে শেষ করি। এটা 84 সাল। আমি 10ই জুন ব্যাটালিয়নে যাই খাগড়াছড়ি। একজন সৈনিক, বয়স প্রায় 70, তার দাঁত নাই বললেই চলে, বুট সেলাই করতেছে, বাড়ি নোয়াখালী, বা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে বলা পাশে বলে, স্যার আমি 71-এর সৈনিক, রিটায়ারমেন্টে যাবে আর 2 বছর পর, অর্থাৎ 76-এ। যুদ্ধের সময় সে রাতে ডিউটি করার সময় সীমান্ত এলাকায় চাঁপাইনবাবগঞ্জে বিয়ে করে। আমাদের রাতে যখন ডিউটি করে লিসেনিং পোস্ট 3 জন থাকে, তো 3 জনেই 3টা বিয়ে করে এলাকায়। এবং স্যার ডিউটি কীভাবে করতাম? তা আমি করতাম না, আমার আত্মীয় স্বজন ডিউটি করতো, আমি রাতে বাড়িতে থাকতাম। অর্থাৎ আমি কি যুদ্ধ একা করতে পারবো না? আম জনতা, ছাত্র জনতা, এদেরকে নিয়ে আমরা যুদ্ধ করব। আর ছাত্ররা যদি আমার সাথে থাকে, আমার পরিবার যদি আমার সাথে থাকে, এমন কোনো শক্তি নাই আমাকে পরাজিত করতে পারবে।